আসসালামু আলাইকুম ডিয়ার আইএলটিএস স্টুডেন্টস। লাস্ট মিনিট আইএলটিএস কিছু সিলি মিস্টেক্স নিয়ে কথা বলবো। আমরা অনেক স্টুডেন্টস আছি, আমরা কোচিং করে এক জায়গায়, রেজিস্ট্রেশন করে আরেক জায়গায়, মক টেস্ট দিয়ে আরেক জায়গায়। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক ফর দ্য স্টুডেন্ট। কেন বললাম কথাটা? আপনি যার কাছে ক্লাসেস করতেছেন, সে আপনাকে যেভাবে চিনে বা জানে, সে তার যদি রেজিস্ট্রেশন সেন্টার থাকে, সেখানে রেজিস্ট্রেশন করেন, টিল দ্য এক্সামে তার কাছে সাপোর্টটা পান, মক টেস্ট দেন, এটার মতো বেনিফিট আপনি অন্য কোথাও পাবেন না। হ্যাঁ, এখানে একটা প্রবলেম আছে। কিছু কিছু এক্সাম সেন্টারে আপনার মেইন যে টিউশন ফি, যেমন এখন 24,950 সামথিং, সো এখান থেকে তাকে ডিসকাউন্ট দিচ্ছে, বিকজ দে হ্যাভ এক্সাম সেন্টার, তার ডিসকাউন্ট দিতে পারে। হয়তো সেই টিচারটা আপনি দিতে পারবেন না। এখন এই 1-1.5 হাজার টাকা বাঁচাতে যে আপনি কাইন্ড অফ পুরো টাকাটাকে জেপার্ডাইজ করার চান্সেস থাকে। কেন বলছি বুঝে দেখেন। যদি আপনি একটা নতুন জায়গায় মক টেস্ট দেন, সেখানে আপনাকে আপনার মেইন প্রবলেমকে ধরে দিবেন, একটা স্কোরিং দিয়ে চলে যাবে। অ্যান্ড আপনি যদি রেজিস্ট্রেশন অন্য জায়গায় করেন, যদি আপনি সাপোর্টটা না নেন, যার কাছে আপনি কোর্স করছেন, সে আপনাকে যেভাবে বুঝবে বা যেভাবে বুঝাবে, আপনাকে সে প্রবলেম সে ধরে দিবে, সেটা আপনি অন্য জায়গায় পাবেন না। আর অনেকে মাথায় কাজ করে যে আমি যেখানে এক্সাম দিব সেখানে মক টেস্ট দিলে অনেক ভালো কিছু হবে। ইটস নট লাইক দ্যাট। এক্সামের প্রেশারই হয় ভাই, আর মক টেস্টই হয়। সো ফোকাস অন ইউর পারফেকশন। এক্সামে যাওয়ার আগে টিচারের সাথে ইন্টারাকশন ভালো রাখেন। সে যেই টিচার হোক তাকে গুতাবেন, ভাই আমার স্পোকেনটা পলিশ আপ করে দেন, রাইটিংটা পলিশ আপ করে দেন, মিস্টেক্সও ধরে ধরে দেখায় দেন। না হলে আপনি আমাকেও নক করতে পারেন, আই হেল্প উইথ দিস কাইন্ড অফ ইস্যুস। অ্যান্ড এরকম বেশ কিছু কোশ্চেন্সের ভিডিও আছে, প্লিজ